ফের ফৈজুল হক ওরফে কাজল শেখকে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার কোর কমিটিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূমের হাসন বিধানসভা এলাকার করকরিয়া গ্রামে জনসভা করতে এসে তিনি এমন নির্দেশ দিয়েছেন। কাজল শেখকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করার কোর কমিটির সদস্য 5 জন থেকে বেড়ে 6 জন হল। পুনরায় কোর কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর কাজল শেখ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যখন যে দায়িত্ব দেবেন তিনি সেই দায়িত্ব পালন করবেন। একটু লেবুর রস খান, একটু দই খান, টক দই খান, শরীরটা ভালো রাখুন, আপনার সুস্থতা কামনা করি আপনাদের সকলে। কিন্তু মনে রাখবেন, বোমা ফাটিয়ে মানুষের চাকরি খাওয়ার চেষ্টা করবেন না, তাহলে তাদের পাশে আমি ছিলাম, আছি এবং থাকবো, এবং এই লড়াইয়ে আমরা জিতবো, এটা মাথায় রাখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের ফয়জুল হক কাজল আমাদের জেলা পরিষদের সভাধিপতি তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিলাম এবং আমরা পরবর্তী সভা থেকেই তাকে আমরা আহ্বান জানাই। সদস্য সংখ্যা একজন বৃদ্ধি হলো, সদস্য সংখ্যা একজন বৃদ্ধি। আর সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সাথে অনেকক্ষণ কথা বললো কোর কমিটিতে, যেমন সেটা অন্য কথা হলো, তেমনি সেটা অন্য কথা, কার্যকলাপ কি করা অন্য কথা, সেটা তোমাদের বলা। কোর কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল, আবার সেই কোর কমিটিতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে নিলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি একজন মামাটির মানুষের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নির্ভীক সৈনিক হিসেবে মনে করি। দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করেছি। এটা পালন করাই আমার ধর্ম বলে মনে করি। কারণ বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে দিদি আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে করে বসিয়েছেন। বীরভূম জেলা সভাধিপতি হিসেবে গোটা বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে নিজেকে সবসময় নিয়োজিত রাখি এবং আজকে দলের দায়িত্ব দিয়েছেন, তো দলের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করব। আমার যে অভিভাবকরা আছে, যারা সিনিয়র লিডার আছে, তাদের সঙ্গে নিয়ে, তাদের মতামত নিয়ে, তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আগামী দিনে বীরভূম জেলার উন্নয়ন রথকে আরও এগিয়ে নিয়ে যাব। লোকসভা নির্বাচনে কোর কমিটিতে আসার পরে প্রথম পদক্ষেপ সামনে নির্বাচন, কি হতে চলেছে? আসার পর নয়, আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করছি। সর্বত বীরভূম জেলায় যে দুটো লোকসভা নির্বাচন আছে, তিস্তা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে টিম অনুব্রত মণ্ডল হিসাবে আমরা দেখিয়ে দিয়েছি। বীরভূম জেলায় 167 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 161 গ্রাম পঞ্চায়েত জোড়াফুল ফুটেছে। 19টা পঞ্চায়েত সমিতি তৃণমূলের। বাংলার দুধেল গায়ে দেয়, যখন দুধ দিবে তখন ভালো করে মানে একটু খড় দিবে, একটু গুড় দিবে, একটু বাকি কি সমস্ত কিছু কিনে দিবে। মানে দেখবেন না, গ্রামের দিকে গরু যখন আমরা পুষি কি করি, যখন দুধ দেয় তখন গুড় দেয়, জুলোই সিদ্ধ করে দেয়, ভাত সিদ্ধ করে দেয়। এখন ভোট, এখন আবার কোর কমিটিতে নিয়েছে, আবার ভোটের পর আবার লাত খাবে, অসুবিধা কিছু নাই। সুতরাং বীরভূমের মানুষ যারা জাতীয়তাবাদী মুসলমান আছে এতে ভুলবে না। তারা জানে তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতির জন্য যখন যেমন তখন তেমন। তৃণমূল কংগ্রেসের এই যে রাজনীতি বীরভূমের মানুষ বুঝতে পেরেছে। আমি আপনাদের বললাম, দুধের গায়ে যেরকম হওয়া উচিত সেরকম হচ্ছে। এখন দুধ দিচ্ছে, ভোট আছে, ভোট শেষ হবে, আওয়াজ খাবে, মানে বিদায় হবে। সুতরাং ভোট বড়বালায়। আপনাদের এতে কতটা সুবিধা বা অসুবিধা? আমাদের সুবিধাও নয়, অসুবিধাও নয়। কে কাকে রাখলো, কে কাকে রাখলো না, তাতে আমাদের ব্যাপার নয়। আমরা মোদি গ্যারান্টির উপরে ভরসা করি। আমরা মনে করি দেশের যশস্বী প্রধানমন্ত্রী গরিব কল্যাণের জন্য যে কাজ করেছেন সেই কাজটা যথেষ্ট। সেই কাজের মাধ্যমে দেশের উন্নতি হবে, পশ্চিমবাংলার উন্নতি হবে এবং বীরভূমের উন্নতি হবে। বীরভূমের লোক মোদিজির প্রতি বিশ্বাস করছে, মোদি গ্যারান্টির প্রতি আস্থা রাখছে। আপনারা নমিনেশনের দিনে দেখলেন যে তৃণমূল কংগ্রেস লোক জোগাড় করে লোক আনতে পারেনি। আজকে মমতা ব্যানার্জির সভাতে যারা টাকা পয়সা দিয়ে গ্রুপ করে লোক মেয়েদেরকে নিয়ে এসেছিল, সেই জায়গাতে মমতা ব্যানার্জির ভাষণ চলাকালীন মায়েরা উঠে পালাচ্ছে। বুঝতে পারছে এই মিথ্যার ফুলঝুরি, এই মিথ্যা শুনে কোনো লাভ নাই। মমতা ব্যানার্জিকে এখন সবাই ভাবছে যে একটা পুরস্কার দেবে, মিথ্যাশ্রী পদক। সেই পদক দেওয়ার সময় এসছে, আর মানুষ এই মিথ্যা শুনতে চাইছে না।